প্রিয় দর্শক, নিউ ইয়র্ক থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি মুশফিকুর রহমান। ঠিক এই সময় আমি রয়েছি একটি পার্কে, যেটির নাম বুইসিক ইন্টেল পার্ক। এটি ব্রুকলিন এলাকার উইলিয়ামবার্গে অবস্থিত এবং আমার পেছনে সানসেটের অসাধারণ একটি দৃশ্য দেখা যাচ্ছে। অর্থাৎ নিউ ইয়র্ক সিটির এখানে যে সানসেট হচ্ছে, নিউ ইয়র্ক সিটির সিটির যে বড় বড় বিল্ডিংগুলো আছে, সেই বিল্ডিংয়ের থেকে সূর্য অস্ত যাচ্ছে। এটি অসাধারণ একটি দৃশ্য ছিল, যেটি দেখার জন্য আসলে এখানে মানুষজন আসে। আমরা এই পার্কটি একটু এখন ঘুরে দেখব। দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন পার্ক আসলে আমেরিকার স্পেশালি নিউ ইয়র্ক যে সিটিতে আমরা রয়েছি, নিউ ইয়র্ককে আসলে বলা হয় যে অনেক বেশি ইট পাথরের শহর। সেটি অবশ্যই সত্য, তবে পরিকল্পিত নগরায়ণ যাকে বলে সেটির কিন্তু একটি ছাপ রয়েছে নিউ ইয়র্ক সিটিতে। নিউ ইয়র্ক সিটিতে কিন্তু বিভিন্ন জায়গায় অসংখ্য পার্ক রয়েছে। ওই যে দর্শক দেখা যাচ্ছে যে ওইখানে নিউ ইয়র্কের ম্যানহাটনের সেই বড় বড় বিল্ডিংয়ের ভিউগুলো আমি যদি একটু আপনাদেরকে জুম করে দেখাই, যেটি বলছিলাম যে পরিকল্পিত নগরায়নের কিন্তু একটি ছাপ আছে নিউ ইয়র্ক শহরে। কারণ নিউ ইয়র্ক শহরে প্রত্যেকটা এলাকাতেই বেশ অনেক সংখ্যক করে পার্ক আসলে দেখা যায়। এই যে দেখতে পাচ্ছেন সুউচ্চ অট্টালিকা, ঠিক তার খুব পাশেই কিন্তু এই যে সবুজে ঘেরা ঘাস মাঠ, যেখানে মানুষ অনেকটা দুধের স্বাদ ঘোলে মেটানোর মতো করে হলেও কিন্তু মানুষ তার যে প্রকৃতির যে ক্ষুধাটা রয়েছে সেটি কিন্তু মেটাতে মানুষ এই পার্কগুলোতে এরকম অবসর সময় ভিড় করে। এখন ঘড়িতে সময় প্রায় আটটা এখনও হয়নি, তবে যেহেতু সামার প্রায় 8:30টার দিকে নিউ ইয়র্কে আসলে সন্ধ্যাটা নেমে আসে। তবে তার আগে এই সময়টাতে কিন্তু মানুষ একটু প্রকৃতির স্পর্শ পাওয়ার জন্য এই পার্কে বা এই জায়গাগুলোতে যেখানে একটু প্রকৃতির কাছে যাওয়া যায়, সেখানে কিন্তু মানুষ আসলে ভিড় জমায়। কী পরিমাণ সবুজায়ন করা হয়েছে, অর্থাৎ অনেক গাছপালা কিন্তু এখানে রয়েছে। মনে হচ্ছে যে ছোটোখাটো একটি জঙ্গল, কিন্তু তার পাশেই সুউচ্চ অট্টালিকা। আমরা একটু এখানে একটি সিঁড়ি দেখতে পাচ্ছি। এই সিঁড়িটি বেয়ে আমরা একটু উপরে উঠব। এই যে দেখুন, একজন কিন্তু ছবি নিচ্ছেন। প্রিয় দর্শক, আমার মনে হয় আপনারা দেখতে পাচ্ছেন এই ভিডিওতে এই যে নিউ ইয়র্কের সুউচ্চ দালানগুলো যেগুলো আমরা দেখে থাকি, সেই দালানগুলো কিন্তু সবগুলোই অলমোস্ট এই জায়গাটা থেকে দেখা যাচ্ছে, এই নিউ বুইসিক পার্ক থেকে। আর আমরা এখন আপনাদেরকে যে দেখিয়েছিলাম যে মাঝখানে একটা সবুজের মাঠের মতো রয়েছে, সেই জায়গাটায় আমরা রয়েছি, যেখান থেকে মানুষ আরও একটু বসে একটু উপর থেকে তারা আসলে অনেকটা মুভি থিয়েটারের মতো করে এই সানসেট বা এই বিল্ডিংগুলোকে তারা দেখতে পারে। আসলে নিউ ইয়র্কে সবাই যে যার কাজে অনেক বেশি ব্যস্ত, তবে এর মাঝেও মানুষ নিজেকে একটু সময় দেওয়ার জন্যই মূলত এই পার্কগুলোতে আসে। দর্শক, আসলে আমি যাচ্ছিলাম এই জায়গাটা দিয়ে, উইলিয়ামবার্গ দিয়ে যাচ্ছিলাম বাসার দিকে। তবে বাসার দিকে যাওয়ার পথে এই দৃশ্যটি দেখে আমার মনে হলো যে আপনাদেরকে একটু দেখাই, কারণ জায়গাটা আসলেই খুবই সুন্দর। স্পেশালি নিউ ইয়র্কের যে উঁচু হাইরাইজ বিল্ডিংগুলো দেখি, সেটির পেছনে সেটির সাথে সানসেট হচ্ছে, এই দৃশ্যটি অসাধারণ দৃশ্য। তবে আমি কথা দিচ্ছি, এর পরে আমি আপনাদেরকে আরও ভালোভাবে এই দৃশ্যটি দেখাবো। আর আপনারা সবাই আসলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং আমি চেষ্টা করব আমাদের এই পেজটিতে আমেরিকা সংক্রান্ত বিভিন্ন বিষয় আপনাদেরকে তুলে ধরব। আমেরিকার জীবনযাপন, নিউ ইয়র্কের মানুষের জীবনযাপন, এখানকার বাংলাদেশে আসলে কেমন আছে, এই বিভিন্ন বিষয়ে আপনাদের সাথে আমি এখন থেকে রেগুলার কথা বলার চেষ্টা করব।